আজকে শান্তা ফারজানা আপুর গালে চড় মারা হয়েছে। কয়েকদিন আগে দেখলাম যুব মহিলা লীগের আমার এক আপুকে মাথায় চুল কেটে ন্যাড়া করে গাছের সাথে বেঁধে দেওয়া হয়েছে। গতকালকেও যুব মহিলা লীগের আমার এক আপুকে থুতনাতে মেরে তার পুরো মুখ থেতলে দেওয়া হয়েছে। তার আগে দেখলাম বয়স্ক এক আন্টিকে গাছের সাথে বেঁধে জুতার মালা পরিয়ে দেওয়া হয়েছে একটা মিথ্যা চাঁদাবাজি ঘটনা সাজিয়ে। তো এইভাবে আর কত নারী নির্যাতিত হবে, কত নারী নিপীড়িত হবে। শান্তা ফারজানা আপু একজন মুক্তিযোদ্ধার পক্ষের নারী নেত্রী। শান্তা ফারজানা আপু দেশকে ভালোবাসেন। শান্তা ফারজানা আপু চান যে দেশের মানুষ আবার আগের মতো শান্তি শৃঙ্খলভাবে জীবনযাপন করুন। আর সেই জন্যই শান্তা ফারজানার এই প্রতিবাদী কণ্ঠটা রোধ করে দেওয়ার জন্য এই জুলাই জঙ্গিরা এসে তাকে আচমকা আঘাত করেন এবং তার টুটি টিপে ধরে থাকেন। আমি সেই জুলাই জঙ্গিদের উদ্দেশ্যে একটা কথা বলি, কত শান্তা ফারজানাকে টুটি টেপে ধরবেন, কত শান্তা ফারজানাকে আপনারা দমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন ৭১-এ যেরকম আপনারা রাজাকার আলবদররা আপনারা যেরকম পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে সহযোগিতা করে নারীদের ধর্ষণ করিয়েছিলেন, নারীদেরকে টুটি টিপে ধরতে চেয়েছিলেন যে নারীগুলো প্রতিবাদ করতেন, কিন্তু সেই প্রতিবাদ কিন্তু থামিয়ে দিতে পারেন নাই। মুক্তিযুদ্ধেও কিন্তু নারীরা সমসাময়িকভাবে পুরুষের পাশাপাশি তারা মাঠে ছিলেন, তারা মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করে গিয়েছেন। আজকে স্পষ্ট ভাষায় একটা কথা বলি, এক শান্তা ফারজানাকে বন্ধ করবেন, তার আওয়াজ হাজার হাজার শান্তা ফারজানা এই বাংলাদেশের মাটিতে জন্ম নেবে। আপনাদের মতো উগ্রবাদ এবং আপনাদের মতো মববাজদের প্রতিহত করতে আমাদের মতো মায়েরাই যথেষ্ট। আমি সেই নারীবাদী বোনদের আহ্বান জানাচ্ছি, আপনারা বিগত দিনে আমরা দেখেছি কোনো নারীকে যদি হয়রানি করা হতো আপনারা এসে কথা বলতেন, আপনারা সেই নারীর পাশে দাঁড়াতেন, আপনারা অত্যাচারিত হওয়া নারীদের পাশে দাঁড়াতেন। আজকে আপনারা কেন কথা বলছেন না? আমরা নারীরা যদি একটা অসহায় নির্যাতিত নারীর পাশে এসে না দাঁড়াই, তাহলে এই ধর্ষণ, এই নারীদের অপমান, এই নারীদের অসম্মান করা, এই উগ্রবাদী জামাত শিবির যারা নারীদেরকে ঘর থেকে বের হওয়া পছন্দ করে না কিন্তু বিবস্ত্র মহিলাদেরকে সংসদে পছন্দ করে ক্ষমতার লোভে, সেই জামাতের বি টিম এই জুলাই জঙ্গিগুলার হাত থেকে কিন্তু মাথায় রাখবেন। আজকে শান্তা ফারজানা আপা আজকে অপমানিত হয়েছেন, কালকে আপনি হবেন, পরশু আমি হব। আপনারা মনে রাখবেন যে আমরা ঘরে চুপচাপ বসে থাকলে, প্রতিবাদ না করলে, সাহসিকতা না দেখালে যে এরা থেমে যাবে শান্তা ফারজানার ওপর দিয়ে, সেটা না। বরং আমরা যত নীরব থাকবো, আমরা নারীরা যত চুপ থাকবো, তত এই উগ্রবাদীরা প্রশ্রয় পাবে। এই উগ্রবাদীরা দিনে দুপুরে যেভাবে শান্তা ফারজানার ওপরে আক্রমণ করেছেন, ঠিক পরবর্তীতে দেখবেন আমার ওপরে, আপনার ওপরে, আরো হাজার হাজার শত শত নারীদের ওপরে এই উগ্রবাদীদের আক্রমণ চলবেই। এই উগ্রবাদীরা আমাদের কণ্ঠ রোধ করার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদেরও এই উগ্রবাদীদের বিরুদ্ধে আমাদের কণ্ঠকে আরো জোরালো, আরো স্পষ্ট ভাষার আগমনী বার্তা হিসাবে দিতে হবে।